আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মহেরা জমিদার বাড়ি থেকে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছে, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আরও একবার মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম এক জমিদার বাড়ি, নাম হলো মহেরা জমিদার বাড়ি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন চোখ জোড়ানো সেই টাঙ্গাইলের মির্জাপুরে মহেরা জমিদার বাড়ি আমরা সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই, চলুন আমার সাথে আপনাদেরকে ঘুরে দেখাই এবং কিছু এই মহেরা জমিদার বাড়ি ইতিহাস কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন চোখ জোড়ানো ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এই সেই মহেরা জমিদার বাড়ি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে একটু মহেরা জমিদার বাড়ির সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। প্রাকৃতিক অনিন্দ নিকেতন মহেরা জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যের নয়নবিরাম এর রূপশোভা। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন, আমরা কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। নিভৃত পল্লীতে ছায়া ঘেরা পাখি ডাকা নির্মল নির্ঝর শান্ত পরিবেশ আকুল করে দর্শকদের। আগন্তুকের একবার নয় বারবার এই সৌন্দর্য দেখার হাতছানি দিয়ে আমন্ত্রণ জানায় এখানকার রকমারি দেশি বিদেশি ফুলের সমারোহ। সুশোভন বাহারি পাতাবাহারের দ্বারা পরিবেষ্টিত ফুলের বাগান আছে, গাছে গাছে সকাল সন্ধ্যা পাখির কলকাকলিতে মুখরিত হয়ে থাকে সৌম্য শান্ত কোলাহল মুক্ত পরিবেশ। আপনাকে দিবে এক অন্যরকম ভ্রমণ অনুভূতি। চারিদিকে নানান বৈচিত্র্যের ফুলের বর্ণ ও গন্ধের সমারোহ, যেন নিবেদিত পুষ্পার্ঘ। এক কথায় যেন ধরায় সন্ন্যাদ্রাম। ধারণা পাওয়া যায় স্পেনের কর্ডোবা নগরীর আদলে ভবনসমূহে প্রতিষ্ঠিত হয়েছিল। কালের বিবর্তনে ফুলে ফলে পত্রপল্লবে শোভিত হয়ে উঠেছে কালের সাক্ষী দৃষ্টিনন্দন জমিদার বাড়ি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন, এই জমিদার বাড়িকে দেখতে কিন্তু সব সময় কিন্তু ভিড় লেগেই থাকে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈদের এই ছুটিতে কিন্তু প্রচুর মানুষের ভিড়, উপচে পড়া মানুষের ভিড়। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি রয়েছে এক সালে মহান মুক্তিযুদ্ধের পর 1972 সালে পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠা উদ্যোগ গ্রহণ করা হয়। এই মহতি কাজ করেন তৎকালীন সরকার। পুলিশের ট্রেনিং সেন্টার স্থাপন হওয়া ট্রেনিং পরিচালনার জন্য জমিদার বাড়িটি যথাযথ রক্ষণাবেক্ষণ নতুন স্থাপনা তৈরি করার কারণে পুরনো স্থাপত্য কলার অপরূপ এই জমিদার বাড়িটির সৌন্দর্য শুধু অক্ষত থাকেনি, তার কলেবর আরও বৃদ্ধি পেয়েছে। ইতিহাসে জানা গেছে যে 1890 দশকের পূর্বে জমিদার বাড়িটি পতন ঘটে। চলুন আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই তিনটি জমিদার বাড়ি একসাথে এবং দৃষ্টিনন্দনের জমিদার বাড়িটি ঘিরে কিন্তু প্রচুর মানুষ, উপচে পড়া মানুষ আসে দেখতে। আমরা একটু যদি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই জমিদার বাড়ির শিল্পশৈলী। ওই বাসটা
এই ভাবি যান ওখানে যান যান। দৃষ্টিনন্দন এই অপরূপ সৌন্দর্য লীলাভূমি টাঙ্গাইলে মহারাজ জমিদার বাড়ি। আমরা আপনাদেরকে কিছুটা সবটুক তো দেখাতে পারবো না, কিছুটা দেখানোর চেষ্টা করি। অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই টাঙ্গাইলের এই মহারাজ জমিদার বাড়ি। চলুন আপনাদের কিছুটা দেখার চেষ্টা করি, আসুন যাও যাক। শুনে বাবু এদিকে আসো। দৃষ্টিনন্দন অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি এই মহারাজ জমিদার বাড়ি। টাঙ্গাইলের মির্জাপুরে দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্য, চোখ জোড়ানো নয়নবিরাম টাঙ্গাইলের মির্জাপুরে সেই মহারাজ জমিদার বাড়ি থেকে আমি রনি রাসেল এই বিশেষ লাইভ থেকে বিদায় নিতে চাই। অনেক গরমের কারণে আসলে ছবি টবি ঠিক মতো তোলা যাচ্ছে না, অনেক গরম। এর মাঝখানেও আমরা কিছু আপনার সাথে লাইভে যুক্ত থাকার চেষ্টা করেছি। এখন এটা পুলিশ ক্যাম্প হিসাবে, প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছেন, পুলিশ ক্যাম্প হিসাবে রয়েছে। আমরা যুক্ত আছি টাঙ্গাইলের সে ঐতিহাসিক মহারাজ জমিদার বাড়ি। ঈদের ছুটি আর হয়তো একদিন আছে, এই ঈদের ছুটিতে আমরা যুক্ত আছি টাঙ্গাইলের মহারাজ জমিদার বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাঙ্গাইলের মির্জাপুরে মহারাজ জমিদার বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।